তা আমি খালি ইউটিউবে দেখতাম ওমর পাগলের মাজারে গান গায় অনেক শিল্পীরা, মা পাগলির মাজারে গান গায়। আর এরা সত্য মিথ্যা জানি না, আর মাথার মধ্যে একটা করে গামছা দেখি সবারই। তো সেই দিন থেকে আমি মনে আশা করছি, আল্লাহ যদি আমি এক পালা গান গাইতে পারতাম ওই মা পাগলির মাজারে। বাস্তব এই দরবারে যতদিন গান গাইছি আমার কোনোদিন এই পালা দেয়নি, এইবারই প্রথম। কারণ দিছে কেন আপনার একটু সাইজ করবেন নাকি? গানে একটু পরে যাব। এই দুদিন আগে, অল্প কয়েকদিন, 2 দিন গেছে, আমাদের বাংলাদেশে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, আপনারা সবাই জানেন। উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ওই কলেজের মধ্যে একটা বিমান অ্যাক্সিডেন্ট করে আমাদের ওই স্কুলের অনেক শিশু ছাত্র তারা নিহত হয়েছে, অনেক আহত হয়েছে। তাই সেই নিহত শিশুদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। 1 মিনিট নীরবতা পালন করে তারপরে আমরা মূল গানের পর্বে চলে যাব। আপনারা সবাই আমাদের সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই শিশু মাসুম বাচ্চাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে 1 মিনিট আমরা সবাই নীরবতা পালন করি। টাইম শুরু হলো, 1 মিনিট। এক মিনিট শেষ হয়ে গেছে। তাই আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের সেই মাসুম বাচ্চা যারা তাদের জান্নাতবাসী করে, যারা অসুস্থ, যারা আহত, আল্লাহ যেন তাদেরকেও সুস্থতা দান করে দেন। ধন্যবাদ সকলকে। দরদি দরদি দয়াল আমার দরে না দরে না 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 দরে না দরে না দরে না না। যেখানে যা প্রয়োজন আমার আল্লাহ করিয়াছে সৃজন, যেখানে যা প্রয়োজন আমার আল্লাহ করিয়াছে সৃজন, কোনো অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ, অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ। আমার আল্লাহ পরওয়ারে অতি যতন করে মানুষের জন্য আল্লাহ বানাইতে ভুবন, আল্লাহ পরওয়ারে অতি যতন করে মানুষের জন্য বানাইতে ভুবন। শালনা থেকে আমার এক বন্ধু আসছে, আমার দয়াল ভাই, তার প্রতি বক্তব্য সালাম। দয়াল যেখানে থাকেন আসরে আসেন, আপনাকে প্রয়োজন। আমার দয়াল ভাই শালনা থেকে গান শুনতে এসেছে, তার প্রতিও সালাম। যেখানে যা প্রয়োজন আল্লাহ করিয়াছে সৃজন, যেখানে যা প্রয়োজন করিয়াছে সৃজন, অভাবে রাখে নাই আল্লাহ করেছে পূরণ, অভাবে রাখে নাই আল্লাহ করেছে পূরণ। আল্লাহ পরওয়ারে অতি যতন করে মানুষের জন্য আল্লাহ বানাইতে ভুবন, আল্লাহ পরওয়ারে অতি যতন করে মানুষের জন্য আল্লাহ বানাইতে ভুবন।
শোনো, রবি শশী তারকা ছায়া পথে নিহারিকা গ্রহ নক্ষত্র দ্বারা সাজাইল গগন। রবি শশী তারকা ছায়া পথে নিহারিকা গ্রহ নক্ষত্র দ্বারা সাজাইল গগন। রাতে জলে তারাগুলো দিনের বেলায় সূর্যের আলো। রাতে জলে 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 তারাগুলো দিনেতে সূর্যের আলো। জোছনায় লাগে ভালো চাঁদের কিরণ, জোছনায় লাগে ভালো চাঁদের কিরণ। সবুজার শ্যামলে ফুলে আরে ফলে সাগর নদী পাহাড় পর্বত বন উপবন। সবুজার শ্যামলে ফুলে আরে ফলে সাগর নদী পাহাড় পর্বত বন উপবন। ঝিমঝিম বৃষ্টির গান পাখিদের কলতান। ঝিমঝিম ঝিম 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 ঝিমঝিম বৃষ্টির গান পাখিদের কলতান। ঝরনার রিনি ঝিনি বাজে কন কন, ঝরনার রিনি ঝিনি বাজে কন কন। তাই বৃক্ষয়াদি তরুলতা পশু পাখি ভাবে প্রতি দামে দামে আল্লাহ তোমার নাম জপে। বৃক্ষয়াদি তরুলতা পশু পাখি ভাবে শুকুরানা স্বরূপ আল্লাহ তোমার নাম জপে। তাই তো মানুষ কুলে জন্ম নিয়া তোমাকে আসি ভুলিয়া। মানুষ কুলে 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 জন্ম নিয়া তোমাকে আসি ভুলিয়া। তোমার জন্য কাঁদিল না হেমায়েতের মন আল্লাহ, তোমার জন্য কাঁদে না এই হেমায়েতের মন। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি জগৎ মা, আবার হযরত আলী চরণ বন্দি ইমাম দুইজন। 1,24,000 পয়গম্বরে ভক্তি জানাইলাম বাজান এই বিশ্বের আউলিয়া যত জানাইলাম সালাম। আমার ওমর পাগলের পাকদার বারে ভক্তি গেলাম দিয়া, আমার মা পাগলের পাকদার বারে সালাম দেই জানাইয়া। আবার এই দরবারের ভক্ত যারা ভক্তি জানাইলাম বাজান আমি যেন হইতে পারি চরণের গোলাম। এইবার বাগদাদেতে রইব রফিক ভক্তি নত শিরে, আমার আজমিরেতে খাজা বাবা ভক্তি ওই দরবারে। আমার ছিলেতে শাহজালাল ভক্তি গেলাম দিয়া, এবার কোথায় দয়াল শাহপরাণ ভক্তি যাই জানাইয়া। আবার চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তি জানাইলাম, আমার শফিউল বসর মাঝ ভান্ডারি সালাম জানাইলাম। আমার মজিবুল বসর মাঝ ভান্ডারি ভক্তি গেলাম দিয়া, আমার ভান্ডারিরও আসে গে যারা ভক্তি যাই জানাইয়া। আমার মোহিনী বাবার পাকদার বারে ভক্তি জানাইলাম, আমার কুমিল্লাতে রই গো নেশা ভক্তি গেলাম দিয়া। আমার শুকুর আলী সার পাকদার বারে ভক্তি যাই জানাইয়া। আবার বেলতলি সলেমান লেঙ্কা ভক্তি জানাইলাম বাজান আমি যেন হইতে পারি লেঙ্কার গোলাম। আমার হানিফ সারো পাকদার বারে ভক্তি গেলাম দিয়া। এইবার মিরপুর বাবা শাহ আলী সালাম যাই জানাইয়া। এইবার হাইকোর্টেতে সরফুদ্দিন শাহ ভক্তি জানাইলাম, আমার
লৌহ জঙে কদম পাগল সালাম জানাইলাম এবার সুরেশ্বরী জানু বাবা চরণ ধুলি আমায় দিবা ফরিদপুরে বিসমিল্লাহ শাহ তুমি ভক্তের বলবো দশা আত্মশিল্পা হাসমত বাবা ভক্তগণের কেবলা কাবা চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি জানাই নত শিরে আমগে রামে রায় মাতার চান চরণ খানা করো হে দান মনাই সারয় রাজা চরে ভক্তি জানাই নত শিরে জিন্দা সারই পাকদার বারে ভক্তি জানাই হাজার বারে খালা পাগলি দুলি পাগলি প্রিয় মাগো চরণ ধুলি সাতুরিয়া রয় কালুসা তুমি ভক্তের বলবো রসা ভসি পাগলার পাকদার বারে ভক্তি জানাই নত শিরে বৈরা বরবন দিয়া গাবো বৈরা বরের চরণ পাবো চাঁদের চর্গিরিন্দ সাধু ওই নামেতে কত মধু রশিদ সরকার আজিমপুরি ওই দরবারে ভক্তি করি আরে রশিদ বাবা আজিমপুরি ওই দরবারে ভক্তি করে সভা করে বসলেন যারা আমার সালাম প্রেম ভরা হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাইয়া সরে আমার আশেপাশে মা ভগিনীরা আমার সালাম প্রেম ভরা প্রতিপক্ষে শিল্পী জেরে তারে সালাম জানাই আমি তার সঙ্গীতে আছে যারা আমার সালাম প্রেম ভরা মাতা পিতার চরণে পরে ভক্তি জানাই নত শিরে যাহাদের উশিলা করে আসছিলাম ভব সংসারে ওস্তাদ বন্দিয়া গাবো দলিল চরণ পাবো ওস্তাদ বন্দিয়া গাবো দলিল চান্দের চরণ পাবো দাদা গুরু হালিম সৃষ্টি যেই গাছে বিরাইলাম কিস্তি দয়ালের নাম স্মরণ করি যেই চরণে ধরলাম পারে দয়াল চান্নর বন্যার সৃষ্টি ওই গাছে বিরাইলাম সৃষ্টি মাদারীপুর জেলা ধরে শিবচর খানায় আমার বাড়ি হেমায়ে বলিয়া মোরে নাম রেখেছে এ সংসারে লইয়া বাউলের জোরে দেশ বিদেশে ঘুরি ফিরি এই পর্যন্ত করি খান্ত হয় যদি মর ভোলার ভ্রান্ত এই পর্যন্ত করে খান্ত হয় যদি মর ভোলার ভ্রান্ত মার্জনা করিবেন আমি প্রিয় ভাজন সবাই বন্ধনের আগেই পালা কি বাবা ঠিক না পালা হলো শরীয়ত এবং মারিফত আমার ভাইয়ের নাম শরীয়ত সরকারের জন্য শরীয়ত তার গাড়ে গেছে আমাকে দেওয়া হয়েছে মারিফতের পালা বাংলাদেশে যতগুলো বাউল শিল্পী আছে সমগ্র শিল্পীর সবচেয়ে নিকৃষ্ট কনিষ্ঠ ক্ষুদ্র একজন শিল্পী আমি হেমায়েত সরকার এখনো বাবা শিল্পী হইতে পারি না আমার শরীয়ত ভাই অনেক ভালো জ্ঞানী গুণী মানুষ তাই একটা সত্য কথা বলি বাবা আমার এই যে ইউটিউবে তো আজকাল গান হলে ইউটিউবে বইতিরও দেখে মানুষ দেখে না তা আমি খালি ইউটিউবে দেখতাম ওমর পাগলের মাজারে গান গায় অনেক শিল্পীরা মা পাগলির মাজারে গান গায় আর এরা সত্য মিথ্যা জানি না আর মাথার মধ্যে একটা করে গামছা দেখি সবারই সেই দিন থেকে আমি মনে আশা করছি আল্লাহ যদি আমি এক পালা গান গাইতে পারতাম ওই মা পাগলির মাজারে বাস্তব ভাই আমি মনে মনে আশা করতেছি আমার দয়াল মনে হয় কেমনে জানি আমার ডাক শুনে ফেলাইছে গান গাইতে পারি আর না পারি দয়ালে যে আনছে ওমর পাগলের মাজারে এতে আমার জীবন ধন্য হয়ে গেছে কারণ আমার আশা ছিল গান আপনারাও শুনবেন আমরাও গাবো বাবা একটা কথা বলি বাউল গানগুলো শুনলে মানুষের কি হয় এই শেষ পারে না যেন ভাই সাউন্ড ঠিক আছে এই যে রাত্র জায়গায় বইতে গান শুনবেন দুই ভাই গান গাবো কয়টা টাকা দেবো আমাকে বাচ্চা জামগা আপনারা কি নিয়ে যাবেন বাউল গান শুনলে মানুষের কি হয় এটা আগে বুঝতে হবে বাউল গান শুনলে যারা তরিকাপন্থী মানুষ এই শিল্পীদের গানে শিল্পীদের কথায় তাদের ভিতরে ফায়েজ হাসিল হয় মুর্শিদি প্রেমের ফায়েজ হাসিল হয় বাউল গান শুনলে
যেই মাহফিলটায় আসলেন, যেই মাহফিলটায় বসলেন, আগে বুঝতে হবে কার মাহফিলে আসছে, কোন মাহফিলটায় বসছে। এটা না বুঝলে গান শোনার সার্থক হবে না। আজকে যেই মাহফিলটায় আসলাম, যেই মাহফিলটায় বসলাম, বাবা মাহফিলটা হলো আল্লাহর অলির মাহফিল, আল্লাহর প্রেমিকের মাহফিল, আল্লাহর আশেকের মাহফিল, আল্লাহর বন্ধুর মাহফিল। আমার দয়াল বাবা ওমর পাগল আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। আমার মা পাগলি আল্লাহর আশেকি, আল্লাহর প্রিয় বান্দি। এই আল্লাহর অলির ব্যাপারে আমার আল্লাহ পাক তার পবিত্র কোরআন পাক কালামে কয়টা কথা কইছে, একটু খেয়াল করে শুনে যান। পবিত্র কোরআন সূরা ইউনূস আয়াত নং ৬২, আল্লাহ বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ কয়, হে আমার বান্দাগণ, তোমরা জেনে রাখো, আমার বন্ধু যারা, আমার অলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই। আল্লাহর অলি যারা, তাদের কিছুর দুঃখ নাই, তাকে কিছুর ভয় নাই, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। আগুনের ভয় নাই, পানির ভয় নাই, মাইরের ভয় নাই, দুজকের ভয় নাই। একমাত্র আল্লাহর প্রেমে পাগল হয়ে তারা থাকে। তাদের বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, এই চিন্তা ভাবনা নাই। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নং ১৫৪, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। বাংলা অর্থ, আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহর জন্য জীবনটা বলিদান করলো, আমি আল্লাহর রাস্তায় জীবনটা উৎসর্গ করলো, আমার জন্য জীবনটা ত্যাগ করলো, সাবধান, খবরদার। অন্যান্য বান্দাদের ধমক দিয়ে বলতেছে, তোমরা তাদেরকে মৃত জানিও না, মৃত ভাবিও না, তারা জিন্দা, কিন্তু তোমরা তা বুঝো না। ও বাবা, আল্লাহর ওলি যারা, তারা কিন্তু মরে না, কিন্তু আমরা বুঝি না। হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নাম্বার ৬, হাদিস নাম্বার ৬০৫২। আল্লাহ বলে, হে রাসূল, আপনি বলে দিন, কোন বান্দা যদি আমার অলির সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ ওর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করি। দুইটা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ। দুইটা মানুষ, একটা মানুষ হইল যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে কুৎসা গায়, আল্লাহর অলিদের ভালোবাসে না। ভিতরে হেন বাচ্চা ভাই, উপরে পড়েন। দুই নাম্বার কারা? এই কথাটা অনেক বয়তেও জানে, কিন্তু কইব না, আজকে কয়ে যাই। দুই নাম্বার হলো সুদখোর, যারা সুদ খায়, চেনেনি সুদখোর মানুষ, টাকা লাগাই আবার টাকা দিয়ে টাকা বানায়, এটা কি কয়? সুদখোর। একটা হইল আল্লাহর অলির বিরুদ্ধে যারা কুৎসা করে, আল্লাহর অলির দুর্নাম করে, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। আরেকটা হইল কোথায়? যারা সুদ খায়, সুদখোর, তাদের বিরুদ্ধে পবিত্র কোরআনে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। এই জায়গায় যদি কেউ ব্যবসাটা করে থাকেন ভাই, কালকে তো ছেড়ে দেন, আল্লাহ মারব না। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, যাওয়ার জায়গা নাই। এই জন্য বললাম, আল্লাহর অলির অনুষ্ঠানে আসছি, আল্লাহর অলির মাহফিলে বসছি, সাবধান, খবরদার, আদবের খেলাপ যেন না হয়, বেয়াদবি যেন না হয়। বাবা, বেয়াদবি হইলে কিন্তু আর রক্ষা আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার দাদা গুরু সাধক হালিম সাজির একটা গান আছে, আদবে এসকো জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না অলি আল্লাহ দরবারে। তাই বাবা, পুণ্য কামাই করতে এসে কেউ যেন পাপের বোঝা মাথায় করে বাড়িতে না যায়। এই দুইটা কথা আমার বলার ছিল, বললাম। এইবার মূল পালায় চলে যায়, যেহেতু অন্য গান নাই, পালার গান গাইতে হবে। কি বাবা, এখানে আগে প্রশ্ন করে লই, প্রশ্ন তো শুরু হয়ে যাবো নাকি? এই তো, এই বাজাইস না, এটা প্রশ্ন লই আজ 10 বছর ধরে ঘুরতাছি, বয়তেও পাই না, জিগাইতেও পারি না। যেনে গান গাই আমার খালি ও জুড়েই পড়ে শরীয়ত। আজকে জানি কেন উল্টে পড়ছে, আজকে বয়েতেও একের বয়েতে, আর প্রশ্নটা লইয়া খেল ঘুরতে আছি, কেউ জিগাইতারি না। আজকে জিগাই নাকি, বয়েতে যেতে ভালো। আপনার আমার লগে আছে দেখুন, আমি পতার পারবো না লিখি, আমার ডর করে না, আমার সাহস হয়ে গেছে আপনাকে দেখে। একটা প্রশ্ন ভাই হুঁটে রাখেন, আপনার তো নামাজি মানুষ, নামাজ রোজা করেন, এই ঠিক না বাবা?
5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কোনো কোনো সময় আছে একটা বাড়তি সেজদা দিতে হয়, কেউ কথা কয় না। একটা সেজদা দিলে নামাজটা হয়, নাইলে হয় না। এই সেজদাটার নাম হলো বইলা দিন মুরগা মাতায়ন। ময়কারে মো র গয়াকারে গা, ময়াকারে মা তয়াকারে তা অন্তস্থ ন, মুরগা মাতায়ন। আমার প্রশ্ন, এই নামাজ পড়তে গেলে মাঝে মধ্যে একটা সেজদা বেশি দিতে হয়, সেজদাটার নাম মুরগা মাতায়ন। এই মুরগা মাতায়ন সেজদাটা কি কখন দিতে হয়? এইখানে বলে অনেক গান হয়, বড় বড় বইতরা গান গেছে, আমি বললাম খুচরা পাটখানা বইছি কি, ঠিক না? তবে আমি যা জিগামু এ সব আনকমন আনকমন, প্রশ্নের জবাব দিতে পারি আর না পারি জিগাইতে। আর আমার আজকে ডর করে না, কোন দিকে প্রশ্ন করবো, জবাব না জানলে কম বড় ভাই একটু কাগজে লিখে দেন। উনি যদি ঠেকে উনি কাগজটা কার কাছে দিব হেসি নেই তোমার ঘুমায় না। এই মুরগা মাতায়ন সেজদাটা কখন দিতে হয়? নামাজ পড়তে গেলাম আল্লাহর উদ্দেশ্যে, এই সেজদার সাথে শয়তানের সাথে একটা সম্পর্ক আছে। ঠাস করে আবার সাহু সেজদা কইেন না, অনেক আবার ঠাস করে সাহু সেজদা কইয়ে দেয়। এই জন্য কইলাম সেজদার নাম হলো মুরগা মাতায়ন। এটা কি, কেন, কখন দিতে হয়? সাথে আর একটা প্রশ্ন, নামাজ পড়ি কোন দিক ফিরে ভাই? ফরজ সুন্নত নফল ওয়াজিব যাই পড়ি পশ্চিম দিক, কি পূর্ব দিক পড়লইব? নফল পড়লো পশ্চিম দিক, সুন্নত পড়লো পশ্চিম দিক, যদি তারা বই পড়ি তাও পশ্চিম দিক, জানাজার নামাজ গা পড়লো পশ্চিম দিক, ঠিক না? আমার প্রশ্ন, এমন একটা নামাজ আছে এটার কোনো দিক নেবে, যে দিক না সেদিক পড়ুন যায়। মাথা জুড়াইলে কাম হবো না, মাথা আজকে ভালো করতে হইব। ও পশ্চিম দিক না, পূব দিক হইলেও চলে, উত্তর দিক হইলেও চলে, আল্লাহ কবুল করে নিয়ে যায়। যেই দিক না সেই দিক পড়েন, এতে সমস্যা নাই। আমার প্রশ্ন, কোন নামাজ যেই দিক ইচ্ছা সেই দিক পড়া যায়, এটার কোনো বিধি বিধান নাই। এই দলিল কিন্তু আমার না, হাদিসের কথা। এই হলো দুইটা প্রশ্ন, কথার কমন একটা গান গাইতে বসে। সেই দেশেতে মরণের ভয় তার থাকে না, সেই দেশেতে গেলে তো আমার মরণের ভয় আর থাকে না। আরে ভয় ভয় সত্যের পর জানতে তার ভেদ কোন সাধনা, মারে ভয় মারে ভয় ভয় সত্যের পর জানতে তার ভেদ কোন সাধনা, মারে ভয় তোরে সেই দেশে দেশেতে গেলে তোমার মরণের ভয় আর থাকে না, সেই দেশেতে গেলে তোমার মরণের ভয় আর থাকে না। মারে ভয় ভয় সত্যের পথ জানতে তার ভেদ কর সাধনা, মারে ভয় মারে ভয় ভয় সত্যের পথ জানতে তার ভেদ। আমার বাজান মুর্শিদেরও তালিম নিয়া এবার মূল তত্ত্ব লজানিয়া তোমার
দিনের অধীন হইয়া কর জপনা দিনের আমার অমর পাগলার অধীন হইয়া বাজান মূল তত্ত্ব লও জানিয়া বাজান দিনের অধীন হইয়া কর জপনা দিনের অধীন আবার জীবন যৌবন কর বিসর্জন জীবন যৌবনে খেপা জীবন যৌবন কর বিসর্জন ওই চারণে হওগারে ফানা জীবন যৌবন কর বিসর্জন জীবন যৌবন কর বিসর্জন ওই চারণে হওগা ফানা মারে ভোট হয় সত্যের পথ জানতে তার ভেদ কর সাধনা মারে ভয় রে মারে ভয় আমার বাজান মুর্শিদেরও দয়া হলে এইবার গুপ্ত ভেদ দিবে বলে তোমার সিনার বেদ যাবে খুলে মন্ড শোনা সিনার বেদ ওরে আমার হানি বিশাল দয়া হলে তোমার মূল তত্ত্ব দিবে বলে খেপা সিনার বেদ যাবে খুলে মন্দ শোনা আবার অজে বেল জুতার ঘরে অজে বেলে তোর অজে বেল জুতার ঘরে বসত করে অচিনি জানা অজে বেল জুতার অজে বেল জুতার ঘরে বসত করে অচিনি জানা মারে ভোট হয় সত্যের পথ জানতে তার ভেদ কর সাধনা মারে ভয় মারে ভয় আমার বাজান আইনুল একির মজনু হালে ভাসবে ওই রূপ তোমার দিলে আমারে বাজান আইনুল একির মজনু হালে ভাসবে ওই রূপ তোমার দিলে ফানা ফিসায় কেড়ে বলে এই রূপ ধরনা আইনুল একিনে মজনু হালে আমার ওমর পাগলের ছবি বাজান ভাসবে দিলে এবার ফানা ফিসায় কেড়ে বলে রূপ ধরবা ফানা ফিসা আবার চাঁদনিয়া কয় শোনে রে সবুর চাঁদনিয়া কয় ভাঙ্গার চাঁদনিয়া কয় শোনে রে সবুর সময় গেলে আর পাবি না চাঁদনিয়া কয় চাঁদনিয়া কয় শোনে রে সবুর সময় গেলে আর পাবি না মারে ভোট হয় সত্যের পথ জানতে তার ভেদ কর সাধনা মারে ভয় মারে ভোট আবার সেই দেশেতে গেলে তোমার সেই দেশেতে খেপা সেই দেশেতে গেলে তোমার মরণের ভয় আর থাকে না মারে ভোট
হয় সত্যের পথ জানতে তার ভেদ কর সাধনা মারে ভয়াতে মারে পথ হয় সত্যের পথ জানতে তার ভেদ করে সাধনা। আজকের পালা চমৎকার পালা, শরীয়ত মারিফত। আজকে আমার নামও শরীয়ত, এই জন্য পালাও শরীয়ত। এই দরবারে যতদিন গান গাইছি আমার কোনোদিন এই পালা দেয়নি, এইবারই প্রথম। কারণ দিছে কেন আপনার একটু সাইজ করবেন নাকি? পালাটা যে দিছে কেন এটা আমি বুঝতেছি। প্রফেসর ফারুকের সাথে গান গাইছি আমার মারফতের পালাতে, আমাগো মামার সাথে গাইছি তাও মারফতের পালা গাইছি, মহারাজ আবুল বাবাজির সাথে গাইছি তাও মারফতের পালা গাইছি। হ্যাঁ আজকে একটু দিছে ঘুরাই দিছে যে কেন এটাও আমি বুঝছি, এটাও বুঝছি কেন আমাদের মারফতের পালা দিল। শরীয়ত বয়তির সামনে মারফতের পালা গাউনে পিলিয়া একটু দেখে গাউন খুব হুঁশিয়ার হয়ে গাউন। 10 বছর ধরে ঘুরতেছে আর কোন বয়তি পায় নাই, আমারে পাই। কিরকম ভালোবাসে, কিরকম আমারে ভালোবাসে যে 10 বছর বইরা ঘুরছে। এই প্রশ্ন আর কারো করে নাই, সেই বুঝা আমাকে গাড়ি দিচ্ছে। মালিক ভরসা যদি আল্লাহর ওলির দরবারে আসি, আমি আজকের পালাটা একটু ব্যতিক্রম করব। অন্যান্য দিনের পালার চাইতে আজকের পালাটা একটু নতুন আঙ্গিক করব। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি ইত্যাদি ইত্যাদি আমাদের ইসলাম ধর্মের যে নীতিমালা, আদর্শ, ইবাদত, বন্দিগি, এগুলো আমাদের করতে হবে। আচ্ছা করতে হবে কিনা আপনারা কোন না? খালি বাদ দেওয়ার নব্য, বাদ দেওয়ার কোনো ধর্ম আছে নাই, বাদ দেওয়ার কোনো ধর্ম নাই। এটা জিতে ঠকার পালা না, এই পালাটা হলো গুরু শিষ্যের ন্যায়। শরীয়ত মারফত পালাটা হলো গুরু শিষ্যের ন্যায়। শরীয়ত, তরিকত, হাকিকত, লাভলু পাগলা, বিশ্বওলি, জিন্দাওলি হযরত গাজী কালু শাহ রহমাতুল্লাহ আলাই সেই দরবার থেকে 215 টাকা দিয়ে আমাদের দোয়া করছে। এই 215 একটা হাকিকত আছে। শরিয়ত আর শরিয়তে আকওয়ালিহি আর তরিকতে আফওয়ালিহি ওয়াল হাকিকতে ইরফানিহি ওয়াল মারফাতু ইসরারিহি ওয়াল মারফাতু ইসরারি। ইসরারির মধ্যে হলো আমি আপনার কাছে এখানে প্রশ্ন জানতে চাই, মারিফতের 14টা ইসরারি আছে। মারিফতের 14টা ইসরারি আছে। ইসরারি ইসরারি আর শরিয়তে আকওয়ালিহি আর তরিকতে আফওয়ালিহি ওয়াল হাকিকতে ইরফানিহি ওয়াল মারফাতে ইসরারি। এই ইসরারি 14টা কর্ম যা পূর্ণ বাস্তবায়ন না করলে সে একজন মারিফতের ফকির হইতে পারে। আমি প্রশ্ন করব আগে, উত্তর দেব আগে, পরে আগে হইল প্রশ্ন। কারণ হইল ওই একজনে পায়খানায় যায়, পায়খানায় গেলে যে একটু আগে বৃষ্টি নামছিল, বৃষ্টি নামার পরে
ওই বৃষ্টি পড়তে 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 দেখেন যে কাঁচা জায়গাটা একটু শ্যাওলা ধরনের হয় কি না? তো ওই পায়খানায় যাওয়ার পথে ওইটার যেটার পানি খরচ করে ওইটা কি ওই বদনা নিয়ে পানি বইরা নিয়ে যাইতেছে, যাওয়ার সময় ওই শ্যাওলার মধ্যে পা পিছলে যেয়ে বদনা ভরা পানি পড়ে গেছে, সাথে বদনাটা একটু কিছু মাফ করবেন, এটা কথাটা আমার আইসা পড়ছে, কিছু করেন না, কিছু আপনি কিছু মনে করেন না, আপনি কিছু মনে করবেন, আমি আপনারে বলি, এটা আমার কথা বলি। তো ফতোয়া দেওয়ার জন্য গেছে একজনের কাছে, বলে আমার বদনা তো ছিদ্র হয়েছে বা একটু ফাটছে, ফেটে গেছে, তো আমি যতক্ষণ সময় টয়লেটে থাকি, টয়লেট করতে করতে দেখি যে পানি শেষ হয়ে গেছে। তাহলে আমার তো গরিব মানুষ, বদনা কেনারও পয়সা পাতি নাই, তাহলে আমার একটা ফায়সালা দেন। বলে তাহলে আপনি এক কাজ করেন, আগে পানি খরচ করেন, পরে পায়খানা করেন। তবু পানিটা কাজে লাগলো। এই জন্য আবার 10 হইল তাই, আগে হইলো প্রশ্ন করুন, পরে হইলো উত্তর দিন। মুরগা মতো আল্লাহর প্রশ্ন না, ওরা শরীয়ত সরকার 10 বছর আগেই শিখছে। ফজরে নামাজ পড়ি 2 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত হলো সুন্নত। কয় রাকাত? 4। ফরজ হলো 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার মধ্যে হলো 4। তাহলে মাগরিবের 2, ফজরে জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার মধ্যে 4, ইন টোটাল হিসাব করলাম, জানা গেল 17টা ফরজ। 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ। কিন্তু যারা সুফিবাদ মানে, যারা মারিফতের দেশের লোক, তারা বলে এই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজে যে 17টা ফরজ আছে, ইহা বাহ্যিক জগতে না, এই মানব দেহের মধ্যে। আমি জানতে চাই এই মানব দেহের মধ্যে 17টা ফরজ কোথায় আছে? এই 2টা প্রশ্ন লেখেন আপনি, আমার খাতাও নাই, কলমও নাই, আমি উঙ্গা করি না, আমি করি না, জীবন ওয়া করুমও না, যতদিন বাইসা আছি ওই খুচা খাসির মধ্যে আমি। ওরা হলো কম দামে বয়তি যারা, তারা ওগুলো এই খুচা দেয়, এই পিসটা উল্টায়, এই নিচা হয়, এই উপর হয়, এই কাত হয়, এই কাত হয়, ও আমি করব না। আমার মালিক যতদিন আমারে রাখে এইভাবেই রাখে। আমি তারপরেও এই যে আপনি প্রশ্ন করলাম আর লেখলেন, খাতায় লেখলেন, কলম দিয়ে লেখলেন, আপনি যে প্রশ্ন করলাম আর লেখলেন, প্রশ্নটা আপনি তাড়াতাড়ি লেখা বললেন, লেখার কথা কেন কইলাম? লেখার কথা কইলাম কি লেখার কথাটা আগে ফাইসালা করে। এই যে প্রশ্ন করলাম আর কাগজ দিয়ে কলম দিয়ে লিখলেন, কি লিখলেন? মানব দেহের মধ্যে 17টা ফরজ আছে, কোন অঙ্গের মধ্যে কোন ফরজ, এইটা লিখলেন। এটা আবার দাঁড়ায় আপনি উত্তর দিবেন। অল্প একটু কাগজ লিখছে, একটু কলম লাগছে, খুচা দিয়ে আপনি লিখলেন। কিন্তু শরীয়ত সরকার, হেমায়েত সরকারের যে ভালোবাসে, এটা কি কাগজে লেখা শেষ করা যাবে? কথা কন না কে? হ্যাঁ, এই ভালোবাসার লেখা কি শেষ হয়? নামাজ
তাকাসিন, তোনাজিন, সাফারি, ওকুলা, ওকুবাদকা, মুরগি মুতাল্লা, এগুলা নামাজের হাকিকত, এগুলা নামাজের হাকিকত। আমাদের মধ্যে শুধু আমি না, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার মধ্যে আমি আছি, খান্নাসও আছে। এই খান্নাস যাতে আমার মধ্যে প্রবেশ না করে, যার কারণে ওই সেজদা করতে হয়। আচ্ছা, যারা কাবাকে, আরেকটি প্রশ্ন হলো, কাবাকে যারা সামনে রাখে, যারা পূবে, তারা কোন দিকে নামাজ পড়বে? কথা কর না কে? যারা পূবে আছে তারা পশ্চিম দিকে, যারা পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে। আচ্ছা, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে, যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে, যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে, যারা কাবার ভিতরে আছে তারা কোন দিকে পড়বে? কি কর? যারা ভিতরে আছে, যারা কাবার ভিতরে আছে তাদের কিবলা কোথায়? আপনি তো নামাজ পড়েন না, নামাজের হাকিকত জানেন না, আপনার তো কিবলা টেবলা নাই, আপনার কিবলা নাই। যারা চতুর্দিকে আছে তারা কাবারের সামনে রাখে, আর যারা কাবা ঘরের ভিতরে আছে তাদের কিবলা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নামাজ প্রত্যেকটা নামাজি হুজুর পাক মদিনা মুনাওয়ারাকে যদি কেউ কিবলা করে তার নামাজ কায়েম হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। কথা শেষ দিলাম, একটা গান আমার পালার থেকে করব, তারপরে দেখি চেষ্টা করব সামনের দিকে যাওয়ার জন্য। পাগলি মায়ের নিশানা দিছে, বাইরেও দিছে আমারও দিছে, এটা পাগলি মায়ের নিশানা। ওরে আওয়াল আখের জাহের বাতন, আওয়াল আখের জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। আওয়াল আখের জাহের বাতন, আওয়াল আখের জাহের বাতন, চার যুগেতে রয় শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা নয়। সত্য জবান হলো শরীর, সরাই মেনে চললেই মিলিবে সেই পথ। সত্য জবান হলো শরীর, সজ্ঞানে করে নাও শপথ, মিলিবে তাহাই শরীয়ত, সহজ কথা নয় শরীয়ত, সহজ কথা মানো আল্লাহর পবিত্র কুরআন, মানো আল্লাহ,
শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আরে আমার আছে জাহের বাতন আমার আছে জাহের বাতন যুগে তোমার শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় শিবেরই মনের বাসনা সরাই মেনে যেন চলি শব্দ না শিবেরই জসিমের মনের বাসনা সরাই মেনে যেন চলি শব্দ না সেইভাবে বললেন রাব্বানা সেইভাবে বললেন রাব্বানা সূরা ফাতিহায় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় সত্যজবান হলো শরীয়ত সরাই মেনে যেন চলি শব্দ না গো দর্শিবেরই মনের বাসনা সরাই মেনে যেন চলি শব্দ না দেখো যেভাবে বললেন রাব্বানা সেইভাবে বললেন রাব্বানা সূরা ফাতিহায় সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় আওয়ালা খেত জাহের বাতন আওয়ালা খেত জাহের বাতন যার যুগেতে রয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয় শরীয়ত সহজ কথা নয়